হ্যালো, আমি সোমশুক্র আর আপনারা দেখছেন ডিজিটাল সোম। তো আজকে আমরা দেখব যে ইউটিউব চ্যানেলে একটা শর্টস কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি, আর ক্রিয়েট করে প্রপারলি কিভাবে সেটা আপলোড করলে পরে আমাদের ম্যাক্সিমাম ভিউজ পাওয়া যাবে সেই শর্টসের থেকে। তো সেই প্রসেসটা কি আছে সেটা আজকে আমরা ভিডিওতে দেখে নেব। তো চলুন ভিডিওটা আজকে শুরু করি। দেখুন, ইউটিউব শর্টস বা ইনস্টাগ্রাম রিলস এই দুটোই মানে যেগুলো শর্ট ভিডিওস বেসিক্যালি, তো সেগুলো আজকাল মানে খুবই ট্রেন্ডিং, আর সেখানে মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ভিউজ আসে। এবার ইউটিউবে শর্টস বানিয়ে যারা প্রপারলি আর্ন করতে পারতো না, এবার সেখানে ইউটিউব এবার নতুন আপডেটে বলেছে 2023 ফেব্রুয়ারি থেকে ইউটিউব শর্টসের থেকেও কিন্তু একটা চ্যানেল কিন্তু মনিটাইজ করা যেতে পারে। যেমন কি আমাদের এখন নর্মাল লং ভিডিওসের ফরম্যাট কী আছে, যে মানে ইউটিউব পার্টনার পলিসিতে এলিজিবল হওয়ার জন্য যে 1000 সাবস্ক্রাইবার্স আর 4000 ওয়াচ আওয়ার্স। এবার যদি আপনার সাইমালটেনিয়াসলি আপনার সেই ইউটিউব চ্যানেলে শর্টসও আপলোড করতে থাকেন, তখন সেটাতে যদি আপনার লাস্ট 3 মান্থস মানে 90 দিনের মধ্যে যদি আপনার শর্টসের ওপরে যদি 10 মিলিয়ন ভিউজ আর 1000 সাবস্ক্রাইবার্স যদি হয়ে যায়, তাহলে পরে কিন্তু আপনি আপনার চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন। যদি না আপনার 4000 লং ভিডিওসের উপরে, যদি না আপনার 4000 ওয়াচ আওয়ার্সের, যেটা মানে 4000 ঘন্টা যেটা ওয়াচ টাইমের ক্রাইটেরিয়া আছে, সেটাতে যদি আপনি কোয়ালিফাই না করতে পারেন, তার এগেনস্টে যদি আপনি 10 মিলিয়ন ভিউজ প্লাস হচ্ছে গিয়ে 1000 সাবস্ক্রাইবার্সের যে ক্রাইটেরিয়াটা আছে শর্টসের, সেটা যদি আপনি মানে কমপ্লিট করেন, তখন কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে যাবে সেই ক্রাইটেরিয়াটা ফুলফিল করার জন্য। তো এটা একটা প্লাস একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, যেটাতে আপনার ভিউজ ভালো আসে, বা যেটাতে আপনি মনে করছেন যে আমার বেশি ভিউজ বা ফলোয়ার্স বা আমার ওয়াচ টাইম আসছে, তো সেই রিলেটেড কন্টেন্টে আপনি কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ করাতে পারবেন। এবার তারপরে আপনার যেরকম রিলেটেড কন্টেন্ট আপনি ইচ্ছা, লং ভিডিওস বা শর্টস সেরকম রিলেটেডই আপনি আপলোড করতে পারেন আপনার চ্যানেলের উপরে। তো এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। তো অবশ্যই শর্টস এখন থেকেই যারা বানান না, তারাও ডেফিনেটলি শর্টস বানাতে শুরু করুন। তাহলে পরে কি আপনাদের বেশ কিছু শর্টস আপলোড হয়ে গেলে পরে কি তখন আপনাদের যখন এই ক্রাইটেরিয়াটা ফুলফিল হয়ে যাবে, তখন আপনারা কিন্তু একদম এলিজিবল হয়ে যাবেন মনিটাইজেশন পলিসির জন্য। তো এবার বলি যে শর্টস কীভাবে আমরা বানাতে পারবো। দেখুন, শর্টস বানানোর সবথেকে সরল পদ্ধতি, মানে একদম সিম্পল ডেসক্রিপশন আমি বলছি, যে আপনি আপনার ফোনটা যদি মানে পোর্ট্রেট মোডে যদি ধরে আপনি যদি কোনো ভিডিও শ্যুট করেন, তো সেখানে আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, যে শর্টস ভিডিও কিন্তু ম্যাক্সিমাম টাইম লেন্থ হবে হচ্ছে গিয়ে 60 সেকেন্ডসের বেশি কিন্তু হবে না। তাহলে পরে কিন্তু সেটা কনসিডার করবে, যদি 60 সেকেন্ডের বেশি হয় তখন কিন্তু সেটা লং ভিডিওতে কনসিডার করবে ইউটিউব। 60 সেকেন্ডের মধ্যে যে কোনো ভিডিও কিন্তু আপনি মানে ইউটিউব শর্টস হিসাবে কনসিডার করবে, ঠিক আছে। এবার আপনি 15 সেকেন্ডসেরও বানাতে পারেন আর 60 সেকেন্ডসেরও বানাতে পারেন, মানে এই ডিউরেশনের মধ্যে না 60 সেকেন্ডের মধ্যে আপনি যে কোনো ভিডিও যেটা আপলোড করবেন সেটা শর্টস হিসাবে কনসিডার করবে ইউটিউব, ঠিক আছে। এরপরে আরেকটা কথা বলি, যে আপনার যদি পোর্ট্রেট মোডে আপনি যখন ভিডিও তুলবেন বা ভিডিও শ্যুট করবেন, সেটাতে অ্যাসপেক্ট রেশিওটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যে পোর্ট্রেট মোডের বেসিক্যালি অ্যাসপেক্ট রেশিও 9:16 অ্যাসপেক্ট রেশিও, বা আপনি আরেকটা কাজ করতে পারেন, মানে স্কোয়ার ফরম্যাটে আপনি ভিডিও শ্যুট করতে পারেন, যেটা 1:1 রেশিওর ফরম্যাটে আপনি যদি ভিডিও শ্যুট করে আপলোড করেন, তখন কিন্তু ইউটিউব সেটা শর্টস হিসাবে কনসিডার করবে। যদি আপনি 16:9, আমাদের ইউটিউব বেসিক্যালি ভিডিও কী হয়, লং ভিডিওর মানে ফরম্যাট হচ্ছে কি 16:9 ফরম্যাট। সরল ভাষায় বলতে গেলে আপনি যদি একটা মানে আপনার ফোনের থ্রু দিয়ে হরাইজন্টাল ওয়েতে যদি, বা হচ্ছে গিয়ে ল্যান্ডস্কেপ মোডে যদি আপনি ভিডিও তোলেন, তখন কিন্তু সেটা 16:9 অ্যাসপেক্ট রেশিও তে ভিডিও শ্যুট করা হয়, আর সেটা কিন্তু তখন লং ভিডিওর ফরম্যাটে হয়ে যায়। তো সেটা আমাদের কিন্তু ভিডিও যখন তুলবো সেটা আমাদের খেয়াল রাখতে হবে, যদি শর্টস তুলি সবসময় আমরা 9:16 অ্যাসপেক্ট রেশিওতে বা সোজা পোর্ট্রেট মোডে আমরা ভিডিও তুলে তারপরে আমরা সেরকমভাবে অ্যাকর্ডিংলি যদি আমাদের মনে হয় যে আমাদের সেটা এডিট করা দরকার, সেটা সফটওয়্যারে এডিট করবেন আপনারা বাইরে, বা হচ্ছে গিয়ে আপনি যদি ইনস্ট্যান্ট যদি আপলোড করতে চান, যে ভিডিওটা আপনি পোর্ট্রেট মোডে শর্টস হিসাবে তুলে সেখানে ডাইরেক্টলি আপলোড যদি করতে চান, তো সেটাও আপনি করতে পারেন। তো তারপরে আপনারা হ্যাশট্যাগস বা হচ্ছে গিয়ে ট্যাগস বা টাইটেল অ্যাড করে সেই ভিডিওটা বা শর্টসটা পোস্ট করতে পারেন আপনার চ্যানেলের উপরে। তো বেসিক্যালি এই শর্টস ক্রিয়েট করার আগে এই কয়েকটা মানে ডিটেলস আমাদের জেনে নেওয়া উচিত, তারপরে আমরা একটা শর্টস ক্রিয়েট করতে পারি। তো এবার চলুন আমরা দেখে নিই যে শর্টস কীভাবে আমরা ক্রিয়েট করতে পারি মোবাইলে। শর্টস ক্রিয়েট করার পরে আমরা কীভাবে এটা আপলোড করব, আর সেখানে আমরা কী ট্যাগস বা হ্যাশট্যাগস ইউজ করলে আমাদের শর্টসটা অনেক বেশি ওয়াইড অডিয়েন্সের কাছে পৌঁছাবে, তো সেটা আমরা দেখে নিই, চলুন। তো ইউটিউবে আসার পরে আপনাদের লগ ইন করার পরে আপনাদেরকে নিচে একদম যে প্লাস একদম মিডলে যে প্লাস অপশানটা দেখতে পাচ্ছেন, তো সেই অপশানটার উপরে আপনাদের ক্লিক করতে হবে।
ঠিক আছে, ক্লিক করার পরে ক্রিয়েট এ শর্টের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা এক কাজ করতে পারেন যে তো আপনারা ফ্লিপ করে ক্যামেরাটা ব্যাক ক্যামেরা থেকে ভিডিও শ্যুট করতে পারেন কোনো ট্রাইপডে রেখে, বা হচ্ছে কি আপনারা ফ্রন্ট ক্যামেরাতে আপনারা যদি শ্যুট করেন সেটাতে আপনারা বেটার হবে, যে ভালোভাবে দেখতে পাবেন যে আপনারা ভিডিও শ্যুট করার সময়। তো এরকমভাবে ভিডিও শ্যুট করতে পারেন। ভিডিও শ্যুট করার সময় আপনাদেরকে 15 সেকেন্ডসে আপনারা ভিডিও শ্যুট করতে পারেন। শ্যুট করার পরে তারপরে আপনাদের এই অপশনটা এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে এখানে আপনি ভিডিওটা স্পিড এখানে আপনি ইনক্রিজ করতে পারেন, প্লাস এখানে আপনারা লেফট হ্যান্ড সাইডে ডিক্রিজ করতে পারেন ভিডিওটা স্পিড। ঠিক আছে, তো এরপরে যে অপশান দেখতে পাচ্ছি, তো এখানে আমরা হচ্ছে গিয়ে টাইমার একটা ইউজ করতে পারি যখন আমরা রেকর্ড করব। ঠিক আছে, তো এরপরে এই অপশানটায় আমরা ক্লিক করলে পরে তখন আমরা এখানে ডিফারেন্ট টাইপস অফ ফিল্টার্সের অপশান পাবো। তো ফিল্টার্স যেটা আমাদের মনে হবে সেটা আমরা ইউজ করব অ্যাকর্ডিংলি। তো এরপর আমরা ভিডিও শ্যুট হয়ে যাওয়ার পরে আমাদের নেক্সট অপশান আমরা একদম রাইট হ্যান্ড সাইডে দেখতে পাবো। তো সেই অপশানের উপর আমরা ক্লিক করব, বা যদি আমরা আগে কোনো ভিডিও শ্যুট করে রাখি তো সেই ভিডিওটা আমরা যদি মানে এখানে ইউটিউবের মানে শর্টস হিসাবে আপলোড করতে চাই, তো সেখানটায় আমরা এটার উপরে ক্লিক করব। বাদিকে ক্লিক করার পরে আমরা এখানে অপশান পেয়ে যাব। তো সেই অপশানের উপরে আমি ক্লিক করে ভিডিও একটা আপলোড করব। তো এরকমভাবে আমরা আপলোড করতে পারি। আর আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এখানে অ্যাড এ সাউন্ড যে অপশানটা এখানে দেখতে পাচ্ছি, তো সেই অপশানের উপরে আমরা ক্লিক করে আমরা সেখানে সাউন্ডও অ্যাড করতে পারি, যে আমরা যেই সাউন্ডটা আমাদের পছন্দ সেই সাউন্ড আমরা ইউজ করতে পারি। কিন্তু আমি এটা বলবো যে আপনারা যদি মানে ইউটিউবের যে শর্টসগুলো আপলোড করবেন সেগুলোতে যদি আপনি মনিটাইজ করতে চান, তো সেখানে কিন্তু আপনারা এই সাউন্ড ইউজ করলে পরে কিন্তু আপনাদের কপিরাইট ইস্যুস চলে আসতে পারে। তো সেটার জন্য আপনারা নো কপিরাইট সাউন্ডস যেগুলো আছে বা মিউজিক যেগুলো আছে সেগুলো আপনারা ভিডিওতে ইউজ করবেন। তখন কিন্তু আপনারা মনিটাইজেশনের জন্য আপনি অন বা সেই অপশানটা দেখতে পাবেন। ঠিক আছে, এছাড়া কিন্তু আপনি পারবেন না এটা করতে। তো এরপর আমরা শ্যুট করার পরে আমরা ভিডিওটা আপলোড করব। ঠিক আছে, তো আপলোড করার পরে আমরা ইউটিউব মানে স্টুডিওর উপরে যাব। তো সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো ইউটিউব স্টুডিওতে আসার পরে আমরা এখানে কন্টেন্টের উপরে ক্লিক করব। তো কন্টেন্টের উপরে ক্লিক করলে পরে এই শর্টসের উপরে ক্লিক করব। তো ইউটিউব স্টুডিওতে আসার পরে আপনারা এরকম যে কয়টা শর্টস আপলোড করে থাকবেন, তো সেই শর্টসগুলো আপনারা এখানে দেখতে পাবেন। তো আমি দেখতে পাচ্ছেন যে আমরা এই দুটো ভিডিও এখানে আপলোড করেছি। তো সেটা জাস্ট আপনাদের একবার দেখাবো যে কীভাবে আমরা বাকি পোর্শনটা করব আপলোড করার পরে। ঠিক আছে, তো আপলোড করার পরে আমরা এই ভিডিওর ডান দিকে একদম যে 3 ডটস আছে সেই 3 ডটসের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এডিট ভিডিও, তো এডিট ভিডিওর উপরে ক্লিক করব। তো ক্লিক করার পরে আপনারা এখানে কিন্তু টাইটেল দিতে হবে আপনাদেরকে। ঠিক আছে, মেইন কাজটা হচ্ছে কি এখানে ইউটিউব স্টুডিওতে আসার পরে এখানে আপনারা টাইটেল দেবেন একটা। ঠিক আছে, তো আপনাদের এখানে টাইটেল দিতে হবে। তো আমি এখানে দিচ্ছি শর্টস, আমি দিলাম। এবার আপনাদের কিন্তু অবশ্যই এখানে একটা টাইটেলের সাথে একটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে, যেটা হচ্ছে গিয়ে হ্যাশট্যাগ শর্টস আপনারা ইউজ করবেন। ঠিক আছে, তো এরকমভাবে আপনারা হ্যাশট্যাগ শর্টস আপনারা ইউজ যে টাইটেল আপনারা দিতে চাইছেন, যে ভিডিও ডিলিটের যে টাইটেল আছে সেই টাইটেলটা আপনারা দিয়ে এখানে শর্টস আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন। করার পরে আপনাদের ডিসক্রিপশানে আসতে হবে। ডিসক্রিপশানে এসে আপনাদের দেখুন ইউটিউবে শর্টসে বেসিক্যালি অত ডিসক্রিপশান অতটা ম্যাটার করে না, বা ট্যাগস অতটা ম্যাটার করে না, কারণ শর্টস বেসিক্যালি হচ্ছে গিয়ে কেউ কোনো সময় সার্চ করে কেউ খুঁজবে না, শুধু সেটার জন্য রিলেভেন্ট আপনার হচ্ছে গিয়ে কিওয়ার্ডস বা হচ্ছে গিয়ে সেরকমভাবে ডিসক্রিপশান এসইও অপটিমাইজ ডিসক্রিপশান লেখার কোনো দরকার নেই, কারণ শর্টস 15 সেকেন্ডসের কি ম্যাক্সিমাম 1 মিনিটের ভিডিও। তো সেখানে কেউ পার্টিকুলারলি সার্চ করবে না কোনো শর্টস দেখার জন্য। ঠিক আছে, ইউটিউব আপনি শর্টস প্রমোট করে, তো আপনাদেরকে শুধু জাস্ট হ্যাশট্যাগটা খুবই ইম্পর্টেন্ট এখানে ইউটিউবের শর্টসে হ্যাশট্যাগটা আপনাদের প্রপার হ্যাশট্যাগ দিতে হবে। দিলে পরে তারপরে আপনারা শর্টসটা মানে যেটা পাবলিশ করবেন সেটা আপনাদের ভিউজ কিন্তু ভালোই আসবে দেখবেন। তো এখানে তো আপনি দেখালাম না ডেসক্রিপশন লেখাটা, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে জাস্ট আপনাদের মতো একটা ডিসক্রিপশন আপনারা চাইলে দিতে পারেন। প্লাস হচ্ছে কি আপনি অবশ্যই এখানে হ্যাশট্যাগে মানে 3টে হ্যাশট্যাগে এখানে তো এটা ইউজ করবেন অবশ্যই। প্লাস হচ্ছে কি আপনারা ইউটিউব শর্ট মানে হ্যাশট্যাগ দিয়ে অবশ্যই ইউটিউব শর্টস, তো এই 3টে হ্যাশট্যাগ কিন্তু অবশ্যই আপনারা দেবেন। দেওয়ার পরে কিন্তু তারপরে আপনারা আপনাদের ভিডিওটা কিন্তু পোস্ট করবেন। ঠিক আছে, আমরা ব্যাক করে চলে আসলাম। ঠিক আছে, এরপরে ভিজিবিলিটি যেটা দেওয়া আছে আনলিস্টেড, যখন আমরা পাবলিক করব তখন আমরা ফাইনালি যখন পোস্ট করব তখন আমরা পাবলিক করে দেবো। ঠিক আছে, এখন আপনারা আনলিস্টেডই থাক। এরপরে অডিয়েন্সটা আমাদের সেট করতে হবে, নো ইট ইজ নট মেড ফর কিডস, সেটা করবো আমরা। যদি আপনাদের মানে সেরকম ভিডিও থাকে যে বাচ্চাদের দেখার উপযুক্ত নয়, তো সেরকমভাবে আপনারা করবেন সেটিংসটা। তো এরপরে আমরা আসি হচ্ছে গিয়ে মোর অপশানে যে ট্যাগসে, এখানে ট্যাগস আপনারা দিতে পারেন, ট্যাগস অ্যাড করতে পারেন, যেরকম হচ্ছে গিয়ে ইউটিউব শর্টস প্লাস হচ্ছে গিয়ে যে টপিক রিলেটেড আপনি শর্টস পোস্ট করছেন সেই অনুযায়ী আপনি ট্যাগস এখানে ইউজ করতে পারেন। তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে তখন আমরা ভিজিবিলিটিতে এসে পাবলিক করব। পাবলিক করে তারপরে আমরা এখানে সেভ করে দেবো। তো দেখবেন আপনার শর্টসটা পাবলিক হয়ে যাবে। ঠিক আছে, তো বেসিক্যালি এরকমভাবেই করতে হবে। তখন আপনারা দেখতে পাবেন যে আপনাদের শর্টসটা এটা দেখেছেন যে লেটেস্ট পাবলিশ কন্টেন্ট, যে আপনাদের শর্টসটা এখানে লাইভ হয়ে গেছে। ঠিক আছে, তো এরকমভাবেই আপনাদেরকে করতে হবে বেসিক্যালি, আর কিছুই না। তো এটাই প্রসেস, খুবই আশা করি বোঝা গেল।
তো আশা করি আজকের ভিডিও দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন যে শর্টস কীভাবে আমরা কারেক্টলি আপলোড করতে পারি ক্রিয়েট করে একটা ইউটিউব চ্যানেলে। তো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর যদি চ্যানেলটা নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।